তো দেখতে দেখতে আজ জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ হয়ে গেল এবং আমাদেরকে আগাম যে সবজিগুলো হয় সেই সবজিগুলো প্রস্তুতি নিতে হবে সেই সবজিগুলোর জন্য। তো কি সবজি আপনারা চাষ করতে পারেন এই সময় অধিক ফলন বা অধিক লাভ আপনারা ঘরে তুলতে পারবেন। তো আপনাদেরকে এর জন্য অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি জানাবো যে আপনাদেরকে কয়েকটি সবজির কথা বলবো। আপনারা যদি এই সবজিগুলি সঠিকভাবে সঠিক পরিচর্যা দিয়ে তৈরি করতে পারেন তো অবশ্যই আপনারা একটি মোটা অঙ্কের লাভ ঘরে তুলতে পারবেন। তো আপনারা দেখছেন গ্রোয়িং গেটিং সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আজ আপনাদেরকে আমি জানাবো যে আমি কি চাষ করব এই সময় এবং আপনাদেরকে বলবো আমি কি চাষ করার জন্য। তো আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই টাইপের আমি নতুন চাষ আবাদের যে ভিডিওগুলো হয়, নতুন আগাম সবজি, ঠিক আছে, পরিচর্যা, বেগুন, ভেন্ডি, শসা, তরই, করলা, সব পরিচর্যাগুলো আমি চ্যানেলে দিয়ে থাকি। তো সব চ্যানেলটি ফলো করে রাখবেন। তো আমি জানাবো যে এই সময় আপনারা কি চাষ করবেন। প্রথম যে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে ফুলকপি। কৃষক বন্ধুরা, এই ফুলকপি একটি অধিক লাভবান সবজি, ঠিক আছে। এই যে চাষ, ফুলকপি চাষটি খুব স্বল্প সময়ে, ঠিক আছে, অনেক প্রফিট আপনাদেরকে ঘরে তুলে দেবে। কেমন? এই টাইমে আপনারা সিনজেন্টা কোম্পানির যে মনসুন কুইন আছে সেটি আপনারা চাষ করতে পারেন, ঠিক আছে। এটি হচ্ছে আপনারা যদি ফেলেন, এর বীজটা ফেলেন তো মোটামুটি জ্যৈষ্ঠ মাস আজ 2 তারিখ হলো, মোটামুটি শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ থেকে আপনারা এটা ফেলতে পারেন, ঠিক আছে। এই সময় অন্য কোনো জাত নিয়ে আপনারা বীজ ফেলবেন না, কিংবা অন্য কোনো জাত আপনারা এখানে আমি বলবো ব্যবহার করবেন না। মনসুন কুইন একটি জনপ্রিয় জাত, ঠিক আছে। এটি আপনারা ব্যবহার করবেন একদম কোনো টেনশন ছাড়া আপনারা এটা চাষ করতে পারেন এবং আপনারা অধিক ফলন ঘরে তুলতে পারেন, ঠিক আছে। তো দ্বিতীয় যে সবজিটি হলো সেটি হচ্ছে করলা। বন্ধুরা, অনেক একটি জনপ্রিয় চাষ। করলা চাষ করে না এমন চাষি খুব কমই আছে, কারণ করলা চাষটি সবারই পছন্দের একটি চাষ। তো এই সময় যদি আপনারা করলা চাষ করেন, আপনারা যদি এই সময় করলা চাষ করতে পারেন তো অধিক ফলন আপনারা তুলতে পারবেন। এই সময় করলা চাষ করার কয়েকটা সুবিধা রয়েছে, আমি সেটি বলবো। প্রথম যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে জল সেচটি একটু কম দিতে হয়, কারণ একটু ঘন ঘন যদি পানি হয়ে যায় মাঝে মধ্যে, তাহলে আপনাদেরকে যে পানি যে জলটা দেওয়ার প্রয়োজন হয় সেটি আর দিতে হয় না, ঠিক আছে। তারপরে যে কোঁকড়ানো রোগটি, এখন আপনাদেরকে ব্যবহার করতে হবে গাছে কোঁকড়ায়, ঠিক আছে। এই যদি না কোঁকড়ায় গাছটি, সেই জাত আপনাদেরকে নির্বাচন করতে হবে। আপনাদেরকে কয়েকটা জাতের কথা বলতে পারি। একটি আপনারা অবশ্যই শাখাতা 2252, এটি আপনারা ট্রাই করতে পারেন। একটি খুব জনপ্রিয় এবং অধিক ফলনশীল এবং কোঁকড়ানো থেকে বিরত থাকবে এই জাত। তো আপনারা এটি অবশ্যই আপনারা জমিতে লাগাতে পারেন। অধিক ফলন, এর ফলনের শেষ নেই। আমি আপনাদেরকে আমার চ্যানেল যদি ফলো করে থাকেন তো আমি অবশ্যই এটি চাষ করব। এই জাতটি আপনাদেরকে দেখাবো আমার কি ফলন, কি পরিমাণে ফলন আমি তুলব, ঠিক আছে। আর দ্বিতীয়টি হচ্ছে বচ্চন শীতের 208, ঠিক আছে। এটিও একটি খুব ভালো জাত, ঠিক আছে। আরও কয়েকটি জাত আপনাদের এলাকায় যেটি জনপ্রিয়, আমি আমার এলাকারটা বলছি, ঠিক আছে। আমাদের এলাকায় যেটি চাষ হয় এবং যে চাষটি আমরা করে দেখেছি, মানুষের কাছে শুনেছি, ঠিক আছে, সেটার কথা বলছি। কিন্তু আপনাদের এলাকায় যদি এর চেয়ে কোনো ভালো জাত থেকে থাকে, এক কথায় আপনাদের এলাকায় যেটি সর্বোচ্চ ভালো জাত নামে আপনারা জানেন বা পরিচিত, সেই সব করলার জাতগুলি আপনারা ব্যবহার করবেন বা এগুলোকে আপনারা চাষ করবেন। তাতে আপনাদের কি হবে, অধিক ফলন আপনারা ঘরে তুলতে পারবেন। এবং 3 নম্বর যে সবজিটি সেটি হচ্ছে শসা, ঠিক আছে। তো শসা চাষটি অবশ্যই আপনারা করবেন, কারণ এই সময় এই গরমে খুব চড়া দাম থাকে শসা চাষ করলে পরে চড়া দাম পাবেন। তার কারণ এই রোদে গরমে মোটামুটি 60 টাকা 50 টাকা কিলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো যারা মোটামুটি আয়ঘর করে একটু লাগিয়েছিল তাদেরটা এখন শেষের দিকে কিংবা আরও কয়েকবার হয়তো তুলবে তারা, কিন্তু তাদেরটা ফুরে গেলে আপনি যদি এই টাইমে চাষটা করেন তাদেরটা কমপ্লিট হবে এবং আপনারটা স্টার্ট হবে, ঠিক আছে। তো একটা অনেক প্রফিট আপনারা কামাতে পারবেন এখান থেকেও। দ্বিতীয় যে 3 নম্বর যেটি বলবো, 4 নম্বর যেটি বলবো সেটি হলো আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন। তো আপনারা আপনাদের এলাকায় যেটি খুব ভালো চাষযোগ্য যে
বৃষ্টি সেটি আপনারা ফেলবেন। তার কারণ আমাদের এলাকায় খুব একটা বাঁধাকপি চাষ হয় না এই টাইমে, তাই আপনাদেরকে আমি জানাতে পারছি না, কারণ আমার অত এই বিষয়ে জানা নেই। কারণ আমি বাঁধাকপি চাষটা মানে এই আইঘর যে চাষটা সেটা আমি খুব কমই করি। এরপরে আমি অবশ্যই বলবো, তার কারণ আইঘরটা করলে অনেক রোগের সমস্যা সম্মুখীন হতে হয়। যেটি হচ্ছে পোকাটা অনেকটা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে, তাই আমাদের এই এলাকায় চাষটা খুব কম হয়, ঠিক আছে। তাই আমিও চাষটা করি না, ঠিক আছে। তা আপনাদের এলাকায় যেটি জনপ্রিয় সেই চাষটি অবশ্যই, যে জাতটি জনপ্রিয় সেই জাতটি আপনি অবশ্যই চাষ করতে পারেন, ঠিক আছে। এবং 5 নম্বর যে সবজিটি সেটি হলো লাউ চাষটি হয়তো সব এলাকায় হয় না, কিন্তু যেখানে আপনারা এলাকায় চলে যে লাউ মানে বাজারে মানে বাজার মার্কেটে আপনারা যাবেন, কোনটা চাহিদা কাদের মানে এলাকায় কোনটা চাহিদা, যদি লাউয়ের চাহিদাটা বেশি হয় তো লাউ চাষ করতে পারবেন, ঝিঙের চাহিদাটা বেশি হলে আপনারা ঝিঙে চাষ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনারা পুঁই চাষ করতে পারেন এই সময়। পুঁয়ে অধিক ফলন এবং অধিক অল্প মানে সময়ের মধ্যে অনেক টাকা আপনাদের প্রফিট হয়ে যাবে, কারণ এখানে খরচের সংখ্যাটা খুব কম হয়, অত খরচ হয় না, মানে মোটামুটি খরচ হয় না বলতে গেলেই চলে, খুবই কম খরচ হয়, ঠিক আছে। তো আপনারা পুঁই আপনারা চাষ করতে পারেন। এটা হচ্ছে আপনারা কেজিতে বিক্রি করে, কোথাও আটি করে বিক্রি করে, ঠিক আছে। একাদ এলাকায় একাদ রকম এর ব্যাপার থাকে, ঠিক আছে। তো আপনাদের এলাকায় যদি আরও মনে হয় যে ঝিঙে কিংবা করলা এগুলো কিছুই আপনার এলাকায় চলছে না এখন, তাহলে একটি আমি চাষ বলবো, এটি হয়তো যেখানেই আপনি থাকুন না কেন এই চাষটি চলবেই, সেটি হচ্ছে ধনেপাতা চাষ। আপনারা ধনে যদি চাষ করতে পারেন তা আপনারা অধিক ফলন, আর এমন কোনো জায়গা নেই যেখানে এই ধনে মানে বাজারজাত করলে সেখানে প্রফিট বা অধিক লাভ হবে না বা অধিক দাম পাওয়া যাবে না। প্রত্যেক জায়গায় এটি চলে, তার কারণ প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা হাটে, প্রত্যেকটা জায়গাতে এটা বিক্রি হয়, ঠিক আছে। তো আপনাদের লাস্ট অপশন যদি আপনাদের করলা কিংবা লাউ কিংবা ঝিঙে এগুলো যদি না চলে আপনাদের এলাকাতে, তো আপনার ধনে পাতা চাষটি অবশ্যই করতে পারেন, এতেও অনেক প্রফিট আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আমার চ্যানেলটি যদি আপনারা নজরে রাখেন তাহলে আমি যে চাষগুলির কথা বললাম আমিও নিজেও করব, ঠিক আছে। তো আপনাদেরকে আমি জানাবো যে দেখাবো যে আমি কিভাবে ধাপে ধাপ করছি বেড তৈরি করা, যেমন করলার বেড তৈরি করা থেকে শুরু করে বা ফুলকপির বেড তৈরি করা থেকে শুরু করে বীজ ফেলা থেকে শুরু করে করলার বীজ জার্মিনেশন থেকে শুরু করে ওটাকে খেতে লাগানো থেকে শুরু করে সার ব্যবস্থাপনা, কফি এবং করলা এবং ঝিঙে, ঠিক আছে। এগুলো পরপর যেসব সবজিগুলো বললাম সবগুলো আমি যেগুলো করব সেগুলো দেখাবো, ঠিক আছে। একের পর এক ধাপের পর ধাপ দেখাবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় যদি নতুন চাষি হয়ে থাকেন, এবং যারা পুরাতন চাষি তাদের যেন একটু চাষাবাদের তারা কোয়ালিটিটা একটু চেঞ্জ করতে পারে। যদি তা চেঞ্জ করে তাদের ফলনটা ভালো হয় তো হয়তো তারা অনেক লাভবান হতে পারবেন। তো আমার চ্যানেলটিতে অবশ্যই নজর রাখবেন, ঠিক আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্টে জানাবেন যে আপনারা কী চাষ এই সময় করেছেন এবং কী চাষ আপনারা পরবর্তীতে করতে চলেছেন, এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে। তার কারণ আপনারা যদি একটি লাইক দেন খুব উৎসাহ করে নেক্সট ভিডিও বানাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।